চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি তবুরে তোর মতো হয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে, তুই তো স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। শুরু থেকে এই গানের অপেক্ষায় অনেকে ছিলেন কি না? আমি কটা কথা বলতে পারি? অনুমতি নিয়ে তবে বলবো। যদি আপনারা অনুমতি না দেন বা আমার ভাইরা তোরা অনুমতি না দিস, আমি গাইবো না বা কথাগুলো বলবো না, শুধু গানটা শোনাবো। বলবো, আমি বারবার বলেছি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো। কিন্তু এই তারার মতো জ্বলবো কথাটার এক্সপ্লেনেশন আমি বহুবার দিয়েছি, তাই মনে হয় আমার নতুন করে দেওয়ার কিছু নেই। কিন্তু যে কথাটি আমি বলবো, যে কথাখানি আমি বলবো এখন, কথাটা সবাইকে মন দিয়ে শুনতে হবে। শুনবে? বরং আমি এখানে বসে বসে বলি। আমরা ব্যর্থতার গল্প বলি না রোজ রোজ ব্যর্থতার গল্প বলি এই গানটা শোনাতে গিয়ে, কিন্তু আজ ব্যর্থতার গল্প শোনাবো না, বরং একটা জিতে যাওয়ার গল্প বলবো। আমরা প্রতিদিন বলি না, আমার অমুক আমার টাকা চোনা দিয়ে দিয়েছে, অমুক আমাকে ঠকিয়েছে, আমার ব্যবসায় লস হয়েছে, আমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, এই হয়েছে সেই হচ্ছে, বলি কিনা প্রতিদিন? কিন্তু আমরা একবারও ভাবি না যে আমরা যেগুলো হারিয়েছি সেগুলো বাদ দিলে আমরা কি কি পেয়েছি। ভাবি কিনা? আমরা পৃথিবীতে আসার সময়, আমরা যখন মায়ের কোলে এসেছিলাম, আমাদের শরীরে একটাও সুতোর কাপড়ও ছিল না, কিচ্ছু নিয়ে আসেনি। বরং আমরা যেটা হারিয়েছি সেটা এই পৃথিবীতে অ্যাচিভ করা জিনিসের মধ্যে থেকে কিছু শতাংশ হারিয়েছি। ঠিক নাকি? ঠিক কিনা? তাই আমি বলবো, ওই হারিয়ে যাওয়ার জন্য হায় হুতাশ না করে, বরং যেটা রয়েছে সেটা নিয়ে আরো নতুন করে তোমার কাছে আরো বেশি জিনিস থাকবে, সেটা লড়াই করো, তাহলে দেখবে তুমি জিতে যাবে। যেদিন মনে হবে লাইফে শেষ, সবকিছু ফিনিশ, একটা ফুল স্টপ পড়ে যাচ্ছে, তারপরে আর দুটো ডট টেনে দিও না, দেখবে লাইফটা টু বি কন্টিনিউড হয়ে যাবে। মজার ব্যাপার, ইদানিংকালে বেশ কিছু জিনিস দেখা যায়, কিছু ছেলেপুলেরা প্রেমে ব্যর্থ হয়, বেসিক্যালি প্রেমে ব্যর্থ হয়ে রেল লাইনে, ব্যস্ততম রেল লাইনে মর্নিং ওয়াক করতে যায়, ফলে ট্রেন ভালোবেসে দিয়ে চলে যায় ওর উপর থেকে। পরের দিনে সকালটা কিন্তু ওরা দেখা হয় না। বরং ওই ছেলেটি যদি নতুন করে নিজের কেরিয়ারের পথে লড়াই করতে থাকে, তাহলে কিন্তু যে মানুষটা ওকে ছেড়ে চলে গেছে সে দূর থেকে তাকে দেখবে, আর ও তারার মতো জ্বলবে, ও সবার মাঝখানে একটা নক্ষত্র হিসেবে জ্বলবে, বাকিদের কাছে উদাহরণ, ও পেরেছে আমি কেন পারবো না। আরে ভাই, আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে, বিশ্বাস করো আমি বিরাট আহামরি ঘরের ছেলে না, আমার নিজের ভিটে মাটিটুকু ছিল না। এতদিন আমি আমার বাবার অফিস কোয়ার্টারে থেকেছি, সেটাই পুড়ে গেছিল, তোমরা দেখেছো। আমার নিজের ভিটে মাটিটুকু ছিল না। সেই ছেলেটা যদি আজ এত মানুষের ভালোবাসা কুড়োতে পারে, তাহলে এখানে থাকা প্রত্যেকটা মানুষের সেই কোয়ালিটি আছে। এবং 1 বছর আগে যে কেশব দিয়ে নিজের বাড়ি পুড়ে গেছিল বলে দুঃখ করেছিল সবার কাছে, এই 1 বছরে এত মানুষের আশীর্বাদে সেই কেশব দিয়ে একটি বাড়ি কিনেছে। এটাই তো লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্য হেরে গিয়ে নয়, বরং হারার পরে একটা নতুন সকালকে নতুন আবিষ্কার করো, আবিষ্কার করে নিজেকে নতুন করে সবার সামনে রিপ্রেজেন্ট করো। কারণ আমরা প্রতিদিন এই রাত আসে বলে কিন্তু সকালের মর্ম বুঝতে পারি। এই রাত যদি না আসতো, তাহলে গোটা 24 ঘন্টা দিন থাকলে আমাদের ভ্যালুই হতো না। আমরা ভাবতাম ও তো একই চলছে, কিন্তু এই রাতটা আসে বলে সকালবেলা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি, আবার সকাল আসে বলে রাতের অপেক্ষা করি। তাই সাইকেল ওয়াইজ এটা চলতেই থাকবে। তাই কখনো ব্যর্থ হয়ে ভেঙে পড়বো না, বরং আমরা মোটিভেট হব, নিজেকে নিজে মোটিভেট করব। কারণ এই স্বার্থপরের দুনিয়ায় কেউ কাউকে মোটিভেট করে না। নিজেকে নিজের মোটিভেট করতে হবে যে হ্যাঁ আমি পারি। একটা হাত মুঠ করবে, নিজের বুকে হাত দিয়ে বলবে আমি পারি। এই আমি পারি শব্দটা দেখবে একদিন সবাই বলবে, তোমার থেকে 1 থেকে 2, 2 থেকে 3, এই করতে করতে সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সবাই নিজের লক্ষ্যের পথে জিতবে। আর সেদিন বলবে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া
কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া। হয়তো কোনদিন সেদিনও তুই অন্য কারো তারার মত করিস না, এটা করিস না। তোর নিজেরই ব্যথা হবে। আজকে আবেগে করছিস, কালকে নিজেরই ব্যথা হবে। ওই হাতে ব্যথা আছে, আমি বুঝি, আমার মধ্যে প্রচুর ব্যথা আছে। সেই ব্যথা আছে বলে আমিও একটা সময়, আমার মনে আছে একবার পিয়ারে বলে একটা গান আমি স্টেজে গাইতে গাইতে শুয়ে পড়েছিলাম, কান্না করতে করতে স্টেজে এক বাড়ি মেরেছিলাম, হাতে লিগামেন্ট ছিঁড়ে গেছিল। পরে কষ্ট পেয়েছিলাম, এখন হয়তো আবেগে সব করে ফেলি। চল না আমরা একসাথে গাই এই গানটা আজকে। আমি গাইবো না, এবার তোরা গাইবি। হয়তো কোনদিন তারার মতো জ্বলবো, তবু ওরে তার মতো। আমি কিন্তু মন মতো গলার আওয়াজ পাচ্ছি না এই গানটা। একবার জোর গলায় সবাই হোক না। হয়তো কোনদিন সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলবো, তবু ওরে তোর মতো। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হয়ে দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আবার সেই লাইন, আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। একটু আগে আমি যখন গানটা গাইছিলাম তখন সবার গলার আওয়াজ আমি জোরে জোরে শুনতে পাচ্ছিলাম। বিশ্বাস করো, এটা একটা শিল্পীর জীবনের স্বপ্ন যে তার নিজের গান তার শ্রোতারা গুনগুন করে গাইবে। আমি সে স্বপ্ন প্রতি রাতে দেখি, আর প্রতিদিন তোমরা সে স্বপ্ন বাস্তবায়ন করো। আমি মাথা নত করে তার জন্য তোমাদের প্রত্যেককে নমস্কার জানাই। এখানে অনেকে আছে যারা আমার ছোট ভাই, যাদের প্রত্যেক সময় আমি অনেক আদর ভালোবাসা দিয়ে থাকি। আমি তাদের কাছেও হাত জোর করে আমার মাথা নত করে নমস্কার জানাই, কারণ এই মানুষগুলো আছে বলে কেশবদে একটা সাধারণ ঘরের ছেলে থেকে সবার মনের মণিকোটার জায়গা তৈরি করতে পারছে প্রতিদিন। আমার মনে হয় এই যে এত মানুষ এত রাতে ভিড় করে আমার গান শুনছেন, আমার গান গাইছেন, এই ভালোবাসা, এই সম্মান পাওয়ার যোগ্য বোধহয় আমি নই। আমি মনে করি এই ভালোবাসা পাওয়ার যোগ্য বোধহয় আমি নই। কিন্তু প্রতি মুহূর্তে তোমরা যে আশীর্বাদ আমার মাথার উপরে রেখেছো, প্রতি মুহূর্তে যে ভালোবাসা দিচ্ছ, আমার মনে হয় এই ভালোবাসা প্রোজ পেতে পেতে একদিন আমি এই ড্রোনটা কে চালাচ্ছিস রে? বন্ধ কর, নামা। একটা কথা বলতে বলতে নিজের মাথার উপরে বাঁদরামি চালাচ্ছে। এই মিমো, এরপর দিন থেকে অনুষ্ঠানে যখন ড্রোন চলবে, ড্রোনটাকে আগে নামাবি।
অনুষ্ঠানে গান শোনাবো না ড্রোনের দিকে তাকিয়ে থাকবো? যাই হোক, যেটা বলছিলাম যে আমি যে আশীর্বাদটা প্রতি মুহূর্তে তোমাদের থেকে পাই, সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য মানুষ আমি নই, কিন্তু তোমরা যে আশীর্বাদ করো প্রতি মুহূর্তে, আমি কৃতজ্ঞ তার জন্য। আমার মনে হয় এই আশীর্বাদটা পেতে পেতে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। সেদিন তোমরা গর্বে বুক ফুলিয়ে বলবে, কেডি তো আমাদের বন্ধু, কেডি আমাদের দাদা, আমাদের ভাই। আমি সেদিনের অপেক্ষায় থাকি, যেদিন তোমাদের মাথাটা উঁচু করে তোমরা বলবে আমরা কেডিকে ভালোবাসি। আমি সেদিনের অপেক্ষায় থাকি। যদি আমার দ্বারা কোনো ভুল হয়, আমি আবারও বলছি, আমি অনেককে বকাবকি করেছি, কিন্তু তবুও যদি আমার দ্বারা কোনো ভুল হয়, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে। কারণ আমার মনে হয় তোমরা আমার একটা পরিবার, আর পরিবারের মানুষেরা একসঙ্গে থাকতে গেলে, একটা মুহূর্ত হতে গেলে একটু ঠোকাঠুকি লাগে। তাই আমি অনেককেই এই অনুষ্ঠানটি চলাকালীন বকা দিয়েছিলাম। আর বলবো আজকে তাদের কথা, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এন্টায়ার কমিটি, তাদের জন্য একটা বিশেষ জোরে হাততালি হবে। যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, যারা ভালোবেসেছেন, থ্যাংক ইউ। আর বলবো, যদি এই ছোট ভাইয়ের দ্বারা কোনো ভুল হয়ে থাকে, ইনস্টাগ্রামে আমার আইডিটা ওপেন থাকে সবার জন্য। আমি সবার মেসেজ পড়ি, ইনফ্যাক্ট আমি সবার মেসেজ পড়ি। আমাকে মেসেজে লিখে দেবে যে কেশব ভাই বা বন্ধু বা দাদা, এই জিনিসটা ভালো লাগেনি, তুমি না শুধরে নিও। আমি অবশ্যই শুধরে নেব, কথা দিলাম। কারণ তোমাদের কেডি তোমাদের মন মতোই থাকবে, এ কথা আমি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আর সবাই জোর গলায় বলবো, আমায় কাঁদাস না, আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, thank you so much, thank you, thanks a lot.